সো হ্যালো আর্টিস্ট, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজ আমাদের অঙ্কন ক্লাসের তৃতীয় পর্ব। যে সকল বন্ধুরা আমার অঙ্কন ক্লাসে প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখোনি তারা অবশ্যই প্রথমে দুটি ক্লাস করে নাও, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। আমরা আগের দুটি ক্লাসে দেখেছিলাম বিভিন্ন ড্রয়িং ওয়ার্ম আপের সাহায্যে হাতকে কিভাবে ফ্রি করতে হয়, কারণ হাত ফ্রি করা অত্যন্ত জরুরি ড্রয়িংয়ের ক্ষেত্রে। যত আমাদের হাত ফ্রি হবে তত আমরা কনফিডেন্সের সাথে যে কোনো ছবি আঁকতে পারবো। আজ আমরা শিখব হাতকে কিভাবে কন্ট্রোলে আনা যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কোনো ছবির মধ্যে আমরা যখন কালার করি আমাদের কালার বাইরে বেরিয়ে যায়। শুধু তাই নয়, পেন্সিলের শেডিংয়ের ক্ষেত্রেও আমরা যখন নির্দিষ্ট কোনো জায়গায় শেডিং করি সেই সময় আমাদের পেন্সিলের স্ট্রোকও বাইরে বেরিয়ে যায়। এই প্রবলেমগুলো ঠিক করার জন্য আমরা আজকের এই ক্লাসে কিছু ওয়ার্ম আপ শিখে নেব। সো প্রথমে আমরা এই রকমভাবে প্র্যাকটিস করতে পারি। এই প্র্যাকটিসটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলেও প্র্যাকটিস করব। এইভাবে নিচে থেকে ওপরের দিকে তুলতে পারি। এর আগে এক্সারসাইজে যে শেডিং প্র্যাকটিস করেছিলাম ডিপ থেকে হালকা, ওই টেকনিকটা ইউজ করেও আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করতে পারি। যেমন এইভাবে ডিপ থেকে থেকে আস্তে আস্তে আমরা হালকা করছি। এইভাবেও ডিপ থেকে হালকা করতে পারি। এভাবে নিচেটা ডিপ, উপরে যত উঠবে আস্তে আস্তে হালকা করতে পারি। এইভাবে এই সাইডটা ডিপ, পিছন দিকে যত যাব তত আস্তে আস্তে হালকা করব। তো এইভাবেও আমরা প্র্যাকটিস করতে পারি। এইভাবে ছোট ছোট লাইনের মাধ্যমেও আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করতে পারি। এই প্র্যাকটিসগুলো যে কোনো ছোট জায়গায় কালার ফিল করার জন্য বা শেডিং করার জন্য আমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে। এইগুলো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করব। এইভাবে ওভাল শেপের মাধ্যমেও আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে প্র্যাকটিস করতে পারি। প্রথম একটু প্রবলেম হবে, ধীরে ধীরে করতে করতে কিন্তু এইটাও একটা টাইম আমাদের প্রপার শেপে এসে যাবে। এভাবেও প্র্যাকটিস করতে পারি। আমরা এভাবেও প্র্যাকটিস করতে পারি একটা ত্রিভুজ আকার শেপে। এটা যত আমরা বড় বানাবো তত কিন্তু আমাদের আস্তে আস্তে আঁকতে প্রবলেম হবে, কিন্তু সেটাও একটা টাইম ঠিক হয়ে যাবে। সবই তোমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। আবার এইভাবেও করতে পারি। বেশি তাড়াহুড়ো করব না, যা করব ধীরে ধীরে প্র্যাকটিস করার চেষ্টা করব।
আমরা এইভাবেও প্র্যাকটিস করতে পারি। আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। এই প্র্যাকটিসটা যে কত ইম্পর্টেন্ট সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করব। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে সার্কেল শেপের মাধ্যমেও প্র্যাকটিস করতে পারি। যে কোনো অ্যাঙ্গেলে তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আগে যখন আমরা শেডিং করতাম তখন এইভাবে করতাম। কত সময় লাগতো এবং ছবিটাও ভালো হতো না। কিন্তু এখন এই প্র্যাকটিসগুলো করার ফলে খুব সহজে কনফিডেন্সের সাথে আমরা শেডিং করতে পারি, আর সময়ও কম লাগে, তাই না? তো যত আমরা প্র্যাকটিসগুলো ধীরে ধীরে করব তত কিন্তু আমাদের সময়ও কম লাগবে, আর যে কোনো ছবি যখন আঁকবো সেই ছবিটাও কিন্তু সুন্দর হবে। এই প্র্যাকটিসগুলোর পর আমরা এর পরের ক্লাসে শিখব পেন্সিলের সাথে আমাদের ব্রেনকে কিভাবে কন্ট্রোলে আনা যায়। সো পরের ক্লাসে প্রচুর ভ্যারাইটি পেতে চলেছি আমাদের ড্রয়িং স্কিল আরও ইমপ্রুভ করার জন্য। সো আজকের ক্লাসটা এতটাই। দেখা হচ্ছে আরেকটি নতুন ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য টাটা।